দেখ, তোদের এই যোগগুলো নতুন দিয়েছে। দেখ, এক একটা কি আছে, 22 যোগ 26 এরকম তো আছে। আচ্ছা, কি করবি দেখ, ফার্স্টে দেখ 22টাকে আমি আগে ফার্স্টে ভাঙবো। কিভাবে ভাঙবো? 22টাকে কি করা যায়? 20 যোগ 2। কীভাবে করবো? 22টাকে কত লিখবো? তা লিখছি 20 যোগ 2, ঠিক আছে। আচ্ছা, 26টাকেও দেখ একই রকমভাবে কী করে ভাঙবো তাহলে? 20 যোগ 6। তাহলে এখানে লিখছি 20 যোগ 6 হলো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখ কী করবো। দেখ, এই 20 আর এই 20কে একসাথে নিয়ে চলে আসবো, ঠিক আছে। তাহলে কি করব? এটাকে 20 যোগ 20, ঠিক আছে। আর এই 2 যোগ 6টাকে পিছনে নিয়ে নেবো, 2 যোগ 6। আচ্ছা, 20 যোগ 20টাকে কত করে নেবো? 40। আর 2 যোগ 6টাকে কত হবে? 8। তাহলে যোগ করলে কত হবে এবার? 48। তোদের পরীক্ষা হলে এগুলো এই যেমন এই বইয়ে এরকম বক্স বক্স করে আছে, এরকম বক্স বক্স করেই দেবে, বুঝেছিস তো? হ্যাঁ, এই জন্য এরকম বক্স করে করেই করবি, ঠিক আছে। আচ্ছা, এই গেল আরেকটা। এবার দেখাই 2 নাম্বারটা। 2 নাম্বারে কি আছে? 36 যোগ 42। আচ্ছা, তাহলে দেখ এখানে 36টাকে কী করবো? ওটাকে যেমন 30 যোগ 6। 36টাকে কী করবো তাহলে? 30 যোগ 6 করছি, হ্যাঁ। 30 যোগ 6 ভালো করে দেখ, 40 যোগ 2 দেবার দিতে ভালো করে দেখ। এটা কি আছে তাহলে? 40 যোগ 2, 40 যোগ 2। এবার কি, এই যে 30 আর 40টাকে একদিকে নিয়ে নেব। তাহলে এখানে করছি, এদিকে দেখ 30 যোগ 70 ডাইরেক্ট করবি না কিন্তু, পরীক্ষায় নাম্বার কাটবে। এরকম যেমন দেখাচ্ছি পুরো তেমন স্টেপ বাই স্টেপ করতে হবে, নাহলে নাম্বার কাটবে। হ্যাঁ, না, ডাইরেক্ট করলে নাম্বার কাটবে। আর এই যে 6 যোগ 2 এটা পিছনে লিখবো, হ্যাঁ, 6 যোগ 2, ঠিক আছে। আচ্ছা, এবার দেখ 30 যোগ 40 করলে কত হয়? 70, ঠিক আছে। আর 6 যোগ 8, হ্যাঁ, এই দুটোকে যোগ করলে 78, ঠিক আছে। বোঝা গেল? পারা যাবে এই অঙ্কগুলো? হ্যাঁ, ঠিক আছে, কর। কোথাও আটকালে আবার দেখাচ্ছি, ঠিক আছে। আমার গণিতের 52 পেজ, হ্যাঁ।